বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। তোমরা সজীবের চন্দ্র অভিযান সিরিজের আগের 2 পর্বে দেখেছিলে ভারতের আইএসআরও চাঁদে একটি রোবট বিক্রম ল্যান্ডার পাঠায় গবেষণার কাজে। সেখানে সে পানির সন্ধান পায়, আর পানি যেখানে থাকে সেখানে সম্ভাবনা থাকে কোনো না কোনো প্রাণের অস্তিত্ব থাকা, কিন্তু সেটি খুঁজতে আরও কিছুদিন সময় দরকার। এদিকে চাঁদে শুরু হয়ে যাচ্ছে লুনার নাইট। লুনার নাইট শুরু হয়ে গেলে চাঁদে টানা 14 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে এবং সেখানকার তাপমাত্রা -130°C হয়ে যাবে। এই পরিস্থিতিতে রোবট বিক্রম ল্যান্ডার চলতে পারবে না। শুধু তাই না, এ যাবৎ সে যে ডাটাগুলো সংগ্রহ করে চিপে রেখেছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে বা চুরি হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই আইএসআরও সুপার হিউম্যান সজীবকে পাঠায় এই মিশনের বাকি অংশটুকু শেষ করতে। তো বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক সজীবের চন্দ্র অভিযানের 3য় পর্ব। লুনার নাইট শুরু হওয়ার আগেই সজীবকে চাঁদে ল্যান্ড করতে হবে। তাই এবার সজীবকে পাঠানো হয় দ্রুতগতি ও উচ্চ প্রযুক্তির রকেট MR9 করে, যার মাধ্যমে সজীব মাত্র 2 দিনেই বিদ্যুৎ গতিতে খুব সহজেই চাঁদে ল্যান্ড করতে পারবে। কিন্তু বিষয়টি ছিল অনেক রিস্কি। সজীব সেই চন্দ্রাযানে করে যেতে চাঁদের অনেক কাছাকাছি চলে আসলো। এখন সে চাঁদ থেকে মাত্র 108 কিলোমিটার দূরে। এদিকে আইএসআরওর প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর ডক্টর ভানিতা ও ডক্টর ঋতুকা আগরওয়াল সজীবকে ল্যান্ড করার আগে প্রস্তুতিমূলক নির্দেশনা দেন। সজীব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ডক্টর ভানিতা, বলুন। আমার কথাগুলো মন দিয়ে শোনো সজীব। তুমি চাঁদ থেকে মাত্র 108 কিলোমিটার দূরে আছো। কোনোভাবেই তোমাকে বহন করা রকেটটি চাঁদে অবতরণ করানোর চেষ্টা করবে না, কারণ এটি অতি উচ্চ গতি সম্পূর্ণ। এটি সরাসরি ল্যান্ড করাতে গেলে বিস্ফোরণও ঘটতে পারে। তুমি চাঁদের চারধারে ঘুরতে ঘুরতে যখন একেবারে চাঁদের কাছে চলে যাবে, তখন তোমার রকেটের ভেতরের একটা ক্যাপসুল আছে, সেটাতে করে তারপর চাঁদে নামবে। জি ডক্টর ভানিতা, আমি বুঝতে পেরেছি। আর শোনো সজীব, তুমি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে এবং সেখান থেকে তোমার যাত্রা শুরু করবে। চাঁদে অবতরণের জন্য দক্ষিণ মেরু হলো সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সবকিছু বুঝতে পেরেছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি সফলভাবে ল্যান্ড করার চেষ্টা করব। সজীব চাঁদের খুব কাছাকাছি পৌঁছে সেখানে তার চন্দ্রাযানে করে ঘুরতে থাকে এবং চাঁদের দক্ষিণ মেরুতে রকেট থেকে ছোট্ট একটা ক্যাপসুল নিয়ে সফলভাবে অবতরণ করে। তার এই সফল অবতরণে পুরো আইএসআরও সদর দপ্তর আনন্দে মুখরিত হয়ে যায়, আর এটি পুরো বিশ্ব টিভিতে দেখতে পায়। আমাদের সজীব দা সুপার হিরো, আমাদের গর্ব। কি মজা! সজীব অবশেষে চাঁদে সফলভাবে অবতরণ করলো। এবার আমার জন্য ও চাঁদের জমি বরাদ্দ দেবে। শখ কত! ও গেছে মিশনে চাঁদে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা সেটা খুঁজে বের করতে এবং চাঁদ পৃথিবীর মানুষের জন্য বসবাসযোগ্য কিনা তা পরীক্ষা করতে। চুপ কর তো তুই। ও আমাকে বলেছিল চাঁদে যেতে পারলে আমার জন্য জমি বরাদ্দ দেবে, আর আমি বিয়ের পরে বউয়ের সাথে সুখে শান্তিতে ওখানে বসবাস করব। হয়েছে, থাম তোরা এবার। সজীব একটা শুভ কাজের জন্য ওখানে গেছে, আগে সেটা শেষ করতে দাও। সবাই দোয়া করো ওর জন্য। যাক, সফলভাবে ল্যান্ড করলাম। এবার আমার প্রথম কাজ হলো সেই রোবটটিকে খুঁজে বের করা এবং তার ভেতরকার চিপটি সংগ্রহ করা। ওই তো সেটি। রোবটটা থেকে ডাটা চিপটি বের করে নিতে হবে। মনে হচ্ছে আইএসআরও থেকে আরো কোনো নির্দেশনা দিবে। সজীব, হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস ডাক্তার ভানিতা, আমি শুনতে পাচ্ছি, আর আমি চিপসটি খুঁজে পেয়েছি।
ওকে, ভেরি গুড। সজীব, মন দিয়ে শোনো, আর মাত্র 1 ঘন্টা 27 মিনিট পর থেকে লুনার নাইট শুরু হয়ে যাবে। এই লুনার নাইট শুরু হওয়ার আগেই একটা নিরাপদ জায়গা তোমাকে খুঁজতে হবে, যাতে তুমি সেখানে বসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারো। আর তোমার স্পেশাল স্যুট ছাড়া কোনোভাবেই ওই -130 ডিগ্রি তাপমাত্রায় বের হবে না। জি ডক্টর ভানিতা, বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন করব। এটা আমার সারা জীবনের স্বপ্ন, অনেক বড় একটা মিশন সজীব, তোমাকে সফল হতেই হবে। ঠিক আছে, এবার আমাকে একটা নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে যেখানে বসে আমি কাজ করতে পারবো। মনে হচ্ছে এখানটায় ভালো হবে। একই নাগরাজ্য থেকে সংযোগ আসছে কেন? ওখান থেকে আবার আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছে, তার মানে কি নাগরাজ্যে? সজীব, কেমন আছো? রাজকন্যাই নেয় না, নাগরাজ্যে কি পুনরায় কোনো সমস্যা হয়েছে? সবকিছু ঠিক আছে কি? তুমি কোনো চিন্তা করো না সজীব, সবকিছু ঠিকঠাক আছে। তুমি আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারলে? নাগিন মা আমাকে এই শক্তি দিয়েছেন। তোমার মনে আছে শেষবার যখন নাগরাজ্যে এসেছিলে, মা বলেছিল আমাকে পৃথিবীতে ঘুরতে যাওয়ার অনুমতি দেবেন। সেটা আমি পেয়েছি। আমি আজই পৃথিবীতে আসছি। তোমাকে কতদিন হয় দেখি না। এই নয় না, আমি তো এখন পৃথিবীতে নেই, আমি চাঁদে এসেছি একটা চন্দ্র অভিযানে। চাঁদে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা এবং পৃথিবীর মানুষ চাঁদে বসবাস করতে পারবে কিনা সে সম্পর্কে জানতে। আমি তাহলে চাঁদেই আসছি? না এই নয় না, না, এখানে লুনার নাইট শুরু হবে, তখন তাপমাত্রা -130 পর্যন্ত নামবে। সুপার পাওয়ার এবং বিশেষ ব্যবস্থা ছাড়া এই ঠান্ডা ও অন্ধকারে কেউ বাঁচতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না সজীব, আমি ঠিক পারবো। সময় মতো তোমার ওখানে পৌঁছে যাব। ডক্টর ভানিতা, প্রোগ্রামে একটা চেঞ্জ হয়েছে। সজীবকে বলো ও যে ক্যাপসুলে করে সেখানে গিয়েছে সেটার স্লটের ভিতরে তার উদ্ধার করা চিপটা ঢুকিয়ে দিতে। তারপর ওর স্যুটের ভিতরে যে বোমটি রয়েছে সেটি চাঁদের ঠিক মাঝখানে গিয়ে ব্লাস্ট করতে বলো। কিন্তু স্যার, চিপ ক্যাপসুলের স্লটে লাগালে এটাতে যে গোপন ডাটা আছে সেগুলো তো চীন বা রাশিয়া হ্যাক করে নিয়ে যাবে। আর চাঁদে তো আমাদের কোনো সমস্যা হয়নি, তাহলে সেখানেই বা কেন আমরা বোম ব্লাস্ট করব? যেটা বলেছি সেটা করো, নইলে। তো বন্ধুরা, কি হবে এখন? কে এই ডক্টর শিবম? সে কেন এরকম করছে? কেনই বা তিনি চিপের ডাটাগুলো অন্য দেশকে পাচার করতে চাইছেন? আর কেনই বা চাঁদের মাটিতে বোম ব্লাস্ট করতে চাইছেন? সজীব যদি সত্যি সেখানে বোম ব্লাস্ট করে তাহলে কি হবে চাঁদের অবস্থা, আর কি হবে এই পৃথিবীর অবস্থা? সজীব কি আর ফিরে আসতে পারবে চাঁদ থেকে? বন্ধুরা, এসব সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে সজীবের চন্দ্র অভিযানের আগামী পর্ব, অর্থাৎ শেষ পর্বে। তাহলে চোখ রাখো চাঁদের বুড়ি চ্যানেলে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও। সবাই ভালো থেকো, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। বাই বাই।